হাওড়ার ট্রেন চলাচলের ছবি তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আবারও যে খবরে আমাদের চোখ রাখতে হবে তা হলো সেই গণপিটুনির খবর। এবং আবারও হাওড়াতে এই একই রকম ঘটনা ঘটেছে। এবারে ছেলে ধরা সন্দেহে হাওড়া ময়দান এলাকা থেকে এক যুবককে ধরা হয় এবং তারপরে বেধড়ক মারধর করা হয় তাকে। ফেব্রুয়ারি টিকিয়াপাড়া, 22 ফেব্রুয়ারি জগাছার পর 24 ফেব্রুয়ারি রবিবার হাওড়া ময়দান। আবারও সন্দেহের বশে গণধোলাই, আবারও সেই হাওড়া। রবিবার হাওড়া ময়দান এলাকার চিন্তামণিদের রোডে আঁকা প্রতিযোগিতা চলছিল। সেখান থেকে এক শিশু নিখোঁজ হয়ে যায় বলে দাবি স্থানীয়দের। এরই মাঝে এক অপরিচিত যুবককে এলাকায় দেখে তাদের সন্দেহ হয়। পরে শিশুকে খুঁজে পাওয়া গেলেও স্থানীয়দের দাবি ওই যুবকই শিশু চুরির চেষ্টা করেছিল। শুরু হয় তাকে বেধড়ক মার। एक अंकल मुझे फॉलो कर रहे थे, यहाँ पर आके मुझे एक अंकल गोदी उठा लिए, फिर मुझे बोले कुछ खिलाओ बाबू। मैंने बोला मेरे पास तो पैसा नहीं है, तो बोले मैं खिलाऊं। फिर मैं दौड़ के यहाँ आ गए थे। फिर मैं चाची से अपने पूछा मार गए थे, तो वहाँ से मुझे फॉलो करते करते गए थे। मैं बुआ फिर वहाँ मार्ट में थी, तो मैंने बुआ को अपने बोला कि अंकल मुझे फॉलो करते करते जा रहे। तो मेरे बुआ ने बोला यहाँ पर रुकने, तो वो अंकल दौड़ के भाग गए। ननद देखी है? इसको जब लेकर कोई जा रहा था तो मेरी ननद देखे, वो देखी है तो वो चिल्ला करने लगी, बोले ये तो मेरा भाभी का लड़की है। ওর পিছে ক্লাবের ছেলেরা অনেক ছিল, ওরা ছোটাছুটি করে গিয়েছি, যাবার পর ওকে ধরে নিয়ে আসে। হাওড়া থানা পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে, শুরু করে জিজ্ঞাসাবাদ। কিন্তু অনেকেরই প্রশ্ন, ওই যুবক দোষী না নির্দোষ, তার বিচার কি স্থানীয়রা করবেন? যদি দোষীও হয় তাহলে শাস্তি দিতে আইন কেন নিজেদের হাতে তুলে নিলেন স্থানীয়রা? কেন পুলিশকে খবর দিলেন না? প্রশাসন তো লাগাতার প্রচার করছে, তারপরেও কথায় কথায় কেন এভাবে গণপিটুনি? নিউজ 18 বাংলা।